রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি সহিহ মুসলিমে এসেছে 1162 নম্বর হাদিস, আবু দাউদ শরীফে এসেছে 2425 নম্বর হাদিস, মিশকাত শরীফে এসেছে 2044 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতা আল্লাতী বা'দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশা করি আমার উম্মত যদি আরাফার দিবসে রোজা রাখে, এই রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার 1 বছর পূর্বের এবং 1 বছর পরের গুনাহ খাতা মাফ করে দেবেন। একদিন রোজার জন্য 2 বছরের গুনাহ খাতা মাফ করার প্রণোদনা। সুবহানাল্লাহ। এই সুযোগ ছাড়া যাবে? এই সুযোগ ছাড়া উচিত নয়, কোনোভাবে উচিত নয়। অনেকে বলে, হুজুর সাহারি তো গ্রহণ করতে পারি নাই। সাহারি খাওয়া রোজার জন্য জরুরি না, নিয়ত করেন বাস হয়ে গেছে। আপনি যদি সাহারি গ্রহণ করতে না পারেন, খেতে না পারেন, শেষ রাত্রে ঘুম থেকে উঠতেও না পারেন, শয়তানের কাছে আগে বলবেন, শয়তান যদি আমার শেষ রাতে উঠতে না দাও তাহলে আমি কিন্তু না খেয়ে রোজা রাখবো। শয়তানকে আগে থেকে বলে দিবেন যে আমাকে আগামীকাল যদি ঘুমে ডিস্টার্ব করো, ঘুমাইতে মানে বেশি করে ঘুম পাড়াও, আমি যদি শেষ রাতে উঠতে না পারি তাহলে না খেয়ে রোজা রাখবো, তাহলে কিন্তু সব বেশি হবে। আবার শয়তান দেখবেন আপনাকে এসে এমনি গোতানো শুরু করবে, ওঠো ওঠো, সাহারি খাওয়ার সময় হয়েছে, তাড়াতাড়ি উঠো। এজন্য আগে থেকে শয়তানকে হুঁশিয়ারি দিয়ে রাখবেন, আমি আগামীকাল রোজা রাখবো, সাহারি খেতে পারলেও রাখবো, না খেতে পারলেও রাখবো, আমি রোজা রাখবো ইনশাআল্লাহ, এই নিয়ত করবেন। আরাফার দিবসের রোজা আমরা কোন দিন রাখবো, এটা নিয়ে বেশ একটা বিতর্ক চলে প্রত্যেক বছর। যখন আরাফার দিবস আসে তখনই আমরা কনফিউজড হয়ে যাই যে আমরা আসলে রোজাটা কোন দিনে রাখবো। হাজিরা যেই সময় অবস্থান করে ওইটাই রাখবো, নাকি আমাদের দিবসের চাঁদের হিসেবে রোজা রাখবো? প্রথম কথা আমি বলবো, ভাই 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখবেন, তাহলে আর কোনো বিতর্ক নেই। সব বিতর্কের ঊর্ধ্বে। আমি প্রত্যেক দিন আমি রাখতেছি রোজা, আলহামদুলিল্লাহ, যাদের সুযোগ হবে সব বিতর্কের ঊর্ধ্বে, কোনো বিতর্ক নেই। আমি 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখবো, আমি নিয়ত করলাম, আপনারাও নিয়ত করেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমরা 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখার চেষ্টা করব। 2 নম্বর জবাব হলো, আপনি চাঁদের হিসেবে রোজা রাখবেন, চাঁদ হিসেব করে আপনি রোজা রাখবেন। কেননা এটা চাঁদের সাথে, রোজার সম্পর্ক হলো চাঁদের সাথে। যদি হাজিদের অবস্থানের সময়টাকেই আপনি ধরেন তাহলে অনেক বিপত্তি দেখা দেবে। 1 নম্বর হচ্ছে, জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখা, আরাফার দিবসে রোজা রাখার এত ফজিলত, কিন্তু যদি ওই স্থানের সাথে ফজিলতটা নির্দিষ্ট হতো তাহলে হাজিরা আগে রোজা রাখতেন। কথা বলে না? হাজিরা কি করতেন? আগে রোজা রাখতেন। কিন্তু হাজিরা রোজা রাখে না, বরং ফকিরা বলেছেন হাজিদের জন্য রোজা রাখা মাকরুহ। আরাফার দিবসে অবস্থান করা হাজিদের হজের অন্যতম ফরজ। এখন নফল আদায় করতে গিয়ে যদি ফরজ ছুটে যায়, ব্যাঘাত ঘটে, এজন্য ইসলামিক স্কলাররা বলেছেন হাজিরা আরাফার দিবসে রোজা রাখবে না। তাহলে বোঝা গেল শুধুমাত্র ওই নির্দিষ্ট সময়ের সাথে এটা খাস না, এটা খাস হলো জিলহজ মাসের 9 তারিখের সাথে। 2 নম্বর হচ্ছে, আপনি যদি নির্দিষ্ট ওই সময়টাকে ধরেন যে হাজিরা যতক্ষণ অবস্থান করেছে, অর্থাৎ জাওয়ালের পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, তাহলে পৃথিবীর অনেক দেশের মানুষ তারা এই সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবে। কিভাবে বঞ্চিত হবে? ধরুন সৌদি আরবের যেই সময়টা জাওয়াল, অর্থাৎ সূর্য হেলে যাওয়ার পর থেকে সন্ধ্যা পর্যন্ত, পৃথিবীর অনেক দেশে ওই সময় রাত থাকবে, অনেক দেশে ওই সময় রাত। তাহলে ওই সকল মানুষ পাবে না, আমরা কিছু পাবো, আমরা অল্প কিছু পাবো। এজন্য সবচেয়ে নিরাপদ হচ্ছে আপনি চাঁদের হিসাব করে আপনার জিলহজ মাসের 9 তারিখ কোন দিন আসবে এটা আপনি হিসাব করবেন। অনেকে বলে, হুজুর তাইলে আল্লাহর কাছে এটার হিসাব কেমনে হবে? আল্লাহ হিসাব ভালো করে জানেন, এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আর বায়ুমণ্ডলের উপরে, সূর্যের উপরে, ওখানে কি রাত দিন আছে? কথা কয় না, রাত দিন আছে ওখানে? রাত দিন তো নিচে, ওইখানে তো উপরে তো রাত দিনের কোনো হিসাব নেই, সব সমান। আল্লাহর কাছে রাতও নাই দিনও নাই, সব সমান। সুতরাং এইটা নিয়ে আপনার পেরেশানি হতে হবে না। সবচেয়ে নিরাপদ হলো যে আমি চাঁদের হিসাব অনুযায়ী আমি এটা রোজা রাখবো ইনশাআল্লাহ।